আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল আমরা সংখ্যা স্বাভাবিক সংখ্যা পর্যন্ত পড়েছিলাম। আজকে পড়ব অঙ্কপাতন সম্পর্কে। অঙ্কপাতন আসলে কি বিষয়টা? এখানে রয়েছে যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। কোনো সংখ্যা যখন আমরা অঙ্ক দ্বারা লিখব তখন তাকে অঙ্কপাতন বলা হয়। এটাকে আরও অন্যভাবেও বলা যায়, সিরিয়ালি যখন আমরা লিখব কোনো সংখ্যাকে, সিরিয়াল মেনটেন করাকেই অঙ্কপাতন বলা হয়। যেমন 111, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। এককের ঘর যেটা, এটা সর্বডানে স্থান হবে এখানে 1। এবার দশকের স্থান মানে কি 10, 1-এর সাথে একটা শূন্য। আর শতকের স্থানে 1 দিয়ে 2টা শূন্য, 3টা সংখ্যা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় মান পরিবর্তন হয়েছে। যেমন এককের স্থানে 1টা, দশকের স্থানে 2টা সংখ্যা এবং শতকের স্থানে 3টা সংখ্যা। এই সংখ্যা এই যে 1, এর স্থানীয় মান যেহেতু 1, এর দশকের ঘরে 11, 1 10 1 11, 10 গুণ করে 10 গুণ করে এটি পরিবর্তিত হয়। এজন্য একে দশমিক বা 10 গুণোত্তর রীতিও বলা হয়। এই যে 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এটা কেমন করে আমরা যদি আর একটু বিস্তারিত দেখি, যেমন 1-এর সাথে 10 গুণ করলে 10 হয়, 10-এর সাথে 10 গুণ করলে 100 হয়। তার মানে এটা পরিবর্তিত হচ্ছে 10 গুণ 10 গুণ করে, 10 গুণ করে। এর জন্য এটাকে 10 গুণোত্তর রীতি বা দশমিক রীতিও বলা হয়। তাহলে এখানে যদি আমরা সংখ্যাগুলোকে পাশাপাশি বসাই, কয়েকটি সংখ্যাকে পাশাপাশি বসাই, যেমন 2 3 4, 3টা সংখ্যা বসিয়েছি। যদি পাশাপাশি বসাই সর্বডানে, এটা কিন্তু ডান দিক আর এটা বাম দিকে, ডানে যেটা হবে সেটা তার স্থানীয় মান বা স্বকীয় মান প্রকাশ করে। স্থানীয় মান কিন্তু পরিবর্তিত হয়। এই পাশে যেমন আমরা খেয়াল করি, একটা সংজ্ঞা আছে যে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক, দেখা যাচ্ছে না, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। এটা মুখস্থ রাখতে হবে 1 মার্কের জন্য অবশ্যই। এখানে ওরা একটা উদাহরণ দিয়ে দিয়েছে 333। সংখ্যাটির সর্বডানে 3-এর স্থানীয় মান 3, ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3-এর স্থানীয় মান যথাক্রমে 30 এবং 300। এখানে যেমনটি দেখিয়েছি, এখানে আমরা 111 দেখিয়েছি, একই রকম করে এখানে 333 দেখিয়েছে। নিয়মটা একই অঙ্কের নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। এটা 1 থাকবে, এটা 10 থাকবে, এটা 100 থাকবে, এটা কখনো পরিবর্তিত হবে না, এটাই বোঝাচ্ছে। এই যে সিরিয়াল মেনটেন করে যে সংখ্যা আমরা লিখি, একক, দশক, শতক, সহস্র, অযুত, এভাবে যে আমরা সিরিয়াল মেনটেন করি, এগুলোকেই বলা হয় অঙ্কপাতন। পাতনের যে সিস্টেমটা, সেটাই হলো অঙ্কপাতন। তাহলে আজকে অঙ্কপাতন এতটুকুই থাকলো। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, পরবর্তীতে বুঝিয়ে দেওয়া হবে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।